ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র পঞ্চম শ্রেণীর বাংলা। এই বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এক দাগে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমে একের কতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে ট, কয়হসু, ময়হসু। এটা দিয়ে সঠিক অর্থপূর্ণ শব্দ তৈরি করলাম। মুকুট, ময়হসু, কয়হসু, ট। খ দাগে আছে দন্ত ন, মধ্য নয় দীর্ঘি, ফ, দন্ত সয়াকার, ম। এটা দিয়ে সঠিক একটা শব্দ তৈরি হলো। দেখো, ফণী মনসা। তাহলে এরকম 4টি শব্দ তৈরি করতে হবে। 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। গ দাগে আছে রয়হস্যি, কয়কার, জয়হস্যু, লয়হস্যু। এটা দিয়ে সঠিক শব্দ তৈরি হচ্ছে। দেখো, লুকোচুরি। ঘ দাগে আছে দন্ত নয়াকার, কয়াকার, এখানে আ, তারপর তালিবাস, তারপর ক্ষয়াকার। এটা দিয়ে হচ্ছে আকাশখানা। 2 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 5টি মেলাতে হবে। 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। কুমির, উত্তর হবে নদী, কুমির নদীতে থাকে। শিয়াল, উত্তর হবে জঙ্গল। আলু, উত্তর হবে ক্ষেত। আখ, চিনি। গরু, খড় খায়। নেক্সট এবার আমরা দেখব 3 দাগে বিপরীত শব্দ লেখো। দেখো, 4টি বিপরীত শব্দ লিখতে হবে। 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3 কতে নিচে, এর বিপরীত শব্দ উপরে। তারপর দেখো, খ দাগে আলো, এর বিপরীত শব্দ অন্ধকার। গতে আছে দূরে, এর বিপরীত শব্দ কাছে। ঘতে আছে ভর্তি, বিপরীত শব্দ খালি। 4 দাগে শূন্যস্থান পূরণ করো। 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। 5 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 4 ক। এক যে ছিল গাছ, শূন্যস্থানে গাছ। খ দাগে আকাশ ঘিরে মেঘ জুটেছে, শূন্যস্থানে মেঘ। গ দাগে সে ভাবলে বুঝি আলু তার গাছে ফল, সে ভাবলে বুঝি আলু তার গাছে ফল, শূন্যস্থানে ফল। গ দাগে ঘরেতে দুরন্ত ছেলে, শূন্যস্থানে দুরন্ত। ঙ দাগে হাসলো কোমল ঠোঁট মেলে, শূন্যস্থানে কোমল। 5 দাগে ক্রিয়াপদের নিচে দাগ দাও। এখানে দেখো, 2টো প্রশ্নের উত্তর করতে হবে। 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5 কতে আছে কোথা থেকে বাতাস এলো। তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে এলো। খ দাগে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়ে। এবার আমরা প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। 6 দাগে বলেছে বাক্য রচনা লেখো। বাক্য রচনা লিখতে হবে, 2টো লিখতে হবে। 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6 ক সময় দিয়ে বাক্য রচনা। সঠিক সময়ে সঠিক কাজ করলে সাফল্য আসে। খ দাগে চাষ দিয়ে বাক্য রচনা। কৃষকরা মাঠে মাঠে ধান চাষ করছেন। 7 দাগে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 7 ক কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়। উত্তর আষাঢ় শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয়। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন ও তার উত্তর। খ দাগে মায়াতরু শব্দটির অর্থ কী। উত্তর মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। গ দাগে বাংলার বাঘ নামে কে পরিচিত। উত্তর স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। ঘ দাগে ঝড় কবিতাটি কার লেখা। দেখো, ঝড় কবিতাটি কার লেখা। উত্তর ঝড় কবিতাটি মৈত্রী দেবী লিখেছেন। 8 দাগে নিচের প্রশ্ন দুটির সংক্ষেপে উত্তর দাও। 4 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 2 মার্ক করে বরাদ্দ। ক দাগে ম্যানগ্রোভ বনাঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো 1, এই বনাঞ্চলে সর্বদা চিরহরিত উদ্ভিদ দেখা যায়। 2, এখানকার বেশিরভাগ উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। খ দাগে প্রথমবারের আবেদনে ফণীমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল, সেসব পাতা ফণীমনসা হারালো কি করে। উত্তর প্রথম অংশ, প্রথমবারের আবেদনে ফণীমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। এবার দ্বিতীয় অংশের উত্তর। দ্বিতীয় অংশের প্রশ্ন,
সেসব পাতা ফণী মনসা হারালো কী করে? দ্বিতীয় অংশের উত্তর দেখে নেব। সেসব পাতা ডাকাত দল এসে চুরি করে নিয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।